রাতে ছিলাম তখন ওইখানে নেটওয়ার্ক প্রবলেমের জন্য আমি না ঠিক করে তেমন কোনো ভিডিও পোস্ট করতে পারিনি এতদিন। তো এই ভিডিওটা যে আমি কী করলাম আমি নিজেও বুঝতে পারলাম না, কারণ আমি ওর বাড়িতে যাওয়ার সময়ও কোনো ভিডিও করতে ভুলে গেছি, আসার সময়ও কোনো ভিডিও করিনি। কারণ দাদাভাই আমাকে মানে বাড়ি থেকে গিয়ে নিয়ে এসেছে, তো আসার সময় দাদাভাইয়ের সাথে কথা বলতে বলতে কখন যে চলে এসেছি বাড়ি আসে তারপর মনে পড়ছে আরে আমি তো কোনো ভিডিওই করলাম না। তারপর দিয়ে যাওয়ার সময় সেম জিনিসই হয়েছে, ভুলেই গিয়েছি। তো এই যে দেখো ওদের বাড়িতে আসার সাথে সাথে ও তো খুব খুশি, অনেক বছর প্রায় 3 বছর কি 4 বছর পর ওর সাথে দেখা হয়েছে। তো ও এখন তো পুরা পাকা গিন্নি হয়ে গেছে, সংসারের পুরা একদম বাচ্চা টাচ্চা সামলে তারপর রান্না বান্না সব কিছু। আগে যেরকম ওকে দেখতাম এর থেকে এর মধ্যে অনেক পার্থক্য হয়ে গেছে। এখন খুব সুন্দরভাবে সংসার সামলায়, বাচ্চা সামলায়। এই যে এটা হচ্ছে দাদাভাই, খুব ভালো, খুব মিশুকে। তো মানে ওই দিন ওদের বাড়িতে গেছিলাম আমি সকাল সকাল, ভাবছিলাম কি যাব, গিয়ে দুপুরবেলা খাওয়া দাওয়া করে বিকালবেলা আবার চলে যাব, কিন্তু মেয়ে তো কোনো রকমভাবে আমাকে আর ছাড়লো না। গিয়ে ঘুরে টুরে আবার আমাকে ওদের বাড়িতে নিয়ে চলে গেলো। আমার মা বাবার সাথে কথা বলে কি না মানে একটা রাত্র নাকি থাকতেই হবে, আবার কোন দিন দেখা হয় তার নাই ঠিক, এগুলা বলে আমি আচ্ছা যাক ওই দিন তাও রাত্রিবেলাটা ছিলাম। তো অনেক কিছু খাওয়া দাওয়া, দুপুরে খাওয়া দাওয়া করলাম। সন্ধ্যার সময় দাদাভাই বাজার থেকে টিফিন নিয়ে এসেছে, আর এখানে দুজনের আইসক্রিম খাওয়ার মানে নমুনাটা ছিল অন্যরকম। আইসক্রিমগুলো পুরো গলে গিয়েছিলো, চামিচ কাইটে আইসক্রিমগুলো খেতে লাগছে। তো সকালবেলা টিফিন খাওয়ার পর ও একটা ডিম অমলেট করে দিল। সকালবেলা খাওয়া দাওয়া করে আমি বাড়ি যাওয়ার জন্য রেডি হয়েছিলাম, এর মধ্যেই চলে আসলো বৃষ্টি। তারপর যাক বৃষ্টি শেষ হওয়ার পরও আমি সেম আবার ভিডিও করতে ভুলে গেছি। দাদাভাই আমাকে বাড়িতে এনে দিয়ে গেছে। আনার পরে এই যে এটা আমার মামাতো বোন, একে কোলে নিয়ে বিকালবেলা একটু ঘুরতে বেরোলাম, মানে মামুদের দোকানে গেলাম। দোকান থেকে এসে ও খুব আচার পছন্দ করে, গিয়ে ও দোকান থেকে একটা আচার নিল। তারপর এখানে মামিও বাড়িতে একটা ছোটো মোটো কাপড়ের দোকান খুলে ফেলেছে। তো এটা হচ্ছে তার পরের দিন সকালবেলার ভিডিও। আমি সকালবেলা একটু ম্যাগি খেয়ে নিলাম, ম্যাগিটাকে খেয়ে আমি মানে আবার রেডি হয়ে বেরিয়ে পড়ছি। এবার আজকে আর ভিডিও করতে ভুলিনি, মানে ওই দিন আমি তারপর আবার যাচ্ছিলাম হচ্ছে আমার ওই মামার বাড়িতে। তো দাদু সকালবেলা আমাকে নিতে এসেছে, যে এটা হচ্ছে অমর সাগর পার, উদয়পুর অমর সাগর পার। তো এখান দিয়ে যাচ্ছিলাম হচ্ছে মামার বাড়ি। তো এটা হচ্ছে গোমতী নদীর যে ব্রিজটা, এই ব্রিজের ওইখান দিয়ে আমার ওই মামার বাড়িতে যায়। তারপরে যে চলে আসলাম মামার বাড়িতে। অনেক বছর পর সবার বাড়িতে যাই, আমি তো এখন বাড়িতে থাকি না, যে কারণে মানে সবার বাড়িতে যাওয়া হয় না। তো যখনই যাই সবারই তো মানে সবাই ফোন করে সব জায়গায় যাওয়ার জন্য। তো সব জায়গায় তো 4 দিন 5 দিন করে থাকতে পারি না, সবার মন রাখার জন্য এক রাত্রে করে সব জায়গায় ছিলাম। আর এতদিন পর বাড়ি যাই, ইচ্ছা করে না যে কোথাও থাকি, মানে যেতে ইচ্ছা করে কি বাড়িতে থাকে। যে দিদন আমাকে মাথার চুলগুলো একটু করে দিচ্ছিল, আর দাদু দেখো নিজের হাতে নাতিনের জন্য এখানে মাংস জন্য সব কিছু রেডি করে দিচ্ছে দিদনকে, আর দিদন এদিকে সন্ধ্যা দিয়ে দিচ্ছে। আর আমি ভিজা বুট খুব পছন্দ করি, আর দাদু বাজার থেকে ভিজা বুট নিয়ে এসেছে সন্ধ্যার সময়। দিদন এখানে মাংসগুলা কষাচ্ছে। এই দিনগুলোকে খুব মনে পড়ে, খুব মিস করতেছি দিনগুলো এখন, মানে এত তাড়াতাড়ি দিনগুলো শেষ হয়ে গেছে যে কি বলবো। তো যাই হোক, আজকের এই ভিডিওটা এখানেই শেষ করলাম। সকলে ভালো থেকো, দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। বাই।